আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আদর। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিটারের অ্যালাইন কিভাবে ঠিক করতে হয় এবং কিভাবে কম খরচে আপনি আপনার গিটারের অ্যালাইনটা ঠিক করতে পারবেন এবং কোন দোকান থেকে করালে সবচেয়ে বেশি ভালো হয়। স্বাগতম আপনাকে ইনসাইড মির নতুন ভিডিওতে। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে চলে আসলাম অ্যাকুস্টিকা গিটারের দোকানে। এখানে আছে আমরা বর্তমানে সায়েন্স ল্যাবে আছি। এখানে আবার গিটারের যে অ্যালাইনটা নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করার জন্য আসছি। তো এই গিটারটা এখানে আসতে হয় কীভাবে তার লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করেন। তো দোকানদারের সাথে পরিচয় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম কি? প্রসেনজিৎ। প্রসেনজিৎ। তো আপনার দোকানে কি ধরনের গিটার আছে? সব ধরনের গিটার আছে, চায়না গিটার আছে, ইন্ডিয়ান গিটার আছে। তো এখন আমাদের গিটারের যে অ্যালাইনটা ঠিক করার জন্য আসছিলাম, তো এটা কাইন্ডলি দেখাতে পারবেন কিভাবে ঠিক করতে হয়, আর গিটারের অ্যালাইনটা কিভাবে কি জন্য নষ্ট হয়? কয়েকভাবে ঠিক করা যায়। একটা হচ্ছে ফ্রেটবোর্ড থেকে ঠিক করা যাবে, আচ্ছা, ট্রান্সফোর্টের মাধ্যমে। আচ্ছা। আরেকটা ফ্রেটবোর্ড যদি সোজা হয় তাহলে আমরা ব্রিজ থেকে অ্যাকশনটা নামাইতে পারবো। ব্রিজ থেকে? হ্যাঁ, ব্রিজটা করতে হবে, স্ট্রিংগুলো আগে লুজ দিতে হবে। স্ট্রিং লুজ দেওয়ার পরে ব্রিজটা এখান থেকে তুলতে হবে কোনো কিছু দিয়ে, বা প্লাস দিয়ে। হাত দিয়ে যদি না উঠে তো প্লাস দিয়ে এখানে চাপ দিয়ে। হ্যাঁ, নতুন গিটারে তো এই ধরনের কোনো প্রবলেম থাকে না। তো কোন কোন ক্ষেত্রে এই গিটারের অ্যালাইনটা নষ্ট হয়? আর গিটারের অ্যালাইনটা যে প্রবলেম, আপনি যদি এক সপ্তাহ বা এক মাস এরকম ফালায় রাখেন বা না বাজাইলেন, টিউন রাখা অবস্থায়, হ্যাঁ টিউন রাখা অবস্থায়, তো একসাথে প্রবলেম দিতে পারে। দেখা যাচ্ছে ফ্রেটবোর্ড বাঁকাইতে পারে, বা এখান থেকে ব্রিজটা খুলে যেতে পারে, বা ব্রিজটা উঠে যেতে পারে। তখন অ্যাকশনটা অটোমেটিকলি হাই হয়ে যাবে। আচ্ছা। তো ব্রিজটা এভাবে ব্রিজটা খুলতে হবে। খোলার পরে এরকম 120 একটা শীষ কাগজ কিনতে পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে। আচ্ছা আচ্ছা। তো সেই শীষ কাগজ দিয়ে এখানে বসায়, তারপর এটা ঘষে কমাইতে হবে। আমার পরিমাণ মতো কমাইতে হবে, বেশি কমাইলে হবে না, পরিমাণ মতো কমাইতে হবে। ঠিক আছে, পরিমাণ। তো গিটারের যে অ্যালাইনটা নষ্ট হয় এটা কোন কোন ক্ষেত্রে নষ্ট হয়? কোন কোন ক্ষেত্রে বলতে দেখা যাচ্ছে মাসখানিক আপনি বাজাইলেন না, বা 2 মাস বা 2.5 মাস এরকম রেখে দিলেন। হ্যাঁ হ্যাঁ, কোথাও রেখে দিলেন, তো খাড়া করে রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে টিউন অবস্থায়, 440 স্কেলে টিউন অবস্থায় থাকলে পরে দেখা যাচ্ছে প্রবলেম হয়। আপনি প্রবলেমগুলো হয় বেশি করে। আর এই স্ট্রিংগুলো এরকম হাই হয়ে যাবে, বা ব্রিজ খুলে যাবে, ব্রিজ অ্যাকশন হাই হয়ে যাবে, এখানটা ডেবে যাবে। তো আমরা কি করি, আমরা যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ না বাজে, টিউনটা লুজ করে রাখলে, কিগুলো মুছতে টিউন লুজ করে রাখলে পরে বেটার হবে, সবচেয়ে বেটার। তাই গিটার না বাজালে উচিত হয় যে টিউনটা নামায় রাখলে পরে দেখা যাচ্ছে 2-3 প্যাচ আপনি নামায় রাখলে পরে দেখা যাচ্ছে ওটা বেটার হবে। আচ্ছা। তো অ্যালাইন ঠিক করতে আপনারা মূলত কত টাকা রাখেন? অ্যাকুস্টিক অ্যালাইন করলে দেখা যাচ্ছে 300 টাকা রাখি। 300? তো ইলেকট্রিক যদি অ্যালাইনমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে 1000-1200 টাকা পড়বে। আর এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু স্যাক্রিফাইস হবে যদি বিশেষ করে আমার দোকানে আসে। তো এই ভাইয়ের দোকানের নাম্বার, ওনার নাম্বার আর দোকানের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে সবাই চেক করেন। আপনি যেটা ইউজ করতেছেন এটা কি? এটা হচ্ছে ফ্রেট পলিশ।
ফ্রেড পলিশ, এটা করলে কি হয়? এটা করলে দেখা যাচ্ছে ফ্রেড বোর্ডটা ক্লিন হয়, তার ফ্রেড বোর্ডে যে মরিচা ভাবগুলো আছে সেগুলো চলে যায়। কেউ যদি আপনার কাছে গিটার ওয়াশ করতে আসে, অনেক সময় গিটার অনেক প্রবলেম হয় বা ভিতরে মনে থাকে বাইরে, তো ওয়াশ করতে আপনি কত টাকা নেন বা ওয়াশ কি করেন আপনি? হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে স্টিং লাগানোর সাথে সাথে ফ্রি করে দেয় এটা, ওটা কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না আমাদের। তাছাড়া আমাদের দোকান থেকে যে কটা গিটার আপনার কিনবেন সেটা ফ্রি সার্ভিসিং, বাইরে থেকে যদি কিছু আসে সেটা সার্ভিস অবশ্যই দিতে হবে। তারপর যদি আমার বাইরে থেকে কেউ গিটার নিয়ে আসে গিটারটা ওয়াশ করার জন্য, ভিতরে বাহিরে এই দুই জায়গায় ওয়াশ করতে পেমেন্ট কত পড়ে? 100 থেকে 200 টাকা এরকম। গিটারটা এতক্ষণ অনেকটা ময়লা দেখা যাচ্ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। ফ্রেডবোর্ডটা অনেক চকচক হয়ে যাচ্ছে এই ময়লাগুলো। এই অ্যাপের নাম কি? স্ল্যাপ লাইট, স্ল্যাপ লাইট। সব স্কেলই করা যাবে, কিছু কিছু অ্যাপস আছে হিসাবে টিউন করা যায়। ইধে রাখেন, হিসাবে বাজে না। এটা কি করতেছেন? এটা ফ্রেডবোর্ডটা হালকা একটু বাঁকা আছে, কার্ভ আছে মাঝখানে, তো আমি এটা সোজা করতে হলে আমার ডান পাশে একটু মোচড় দিয়ে সোজা করতে হবে। পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট হয়েছে। ওকে ওকে ঠিক আছে ভাই, রাখো ভাই। হ্যাঁ, স্টাফ কোয়ার্টার থেকে আসবো ভাই। ওকে ভাই, স্টাফ কোয়ার্টার থেকে আসবো, ঠিক আছে ভাই। আমি কি বাজারের এখানে আসবো? না 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 না, ম্যালেরিয়া হাটটা, ওই ইয়া বাজারটা, রামপুরা বাজার যেটা। দাদা, ওই চাকরির ব্যবস্থা করে দেন।
এখানটা হয়ে যাক, এখানটা হয়ে যাক। ভাই আমার গিটারের অ্যালাইনটা নষ্ট হয়ে গেছে আর এটা অনেক উপরে হয়ে গেছে, একটু ডাউন করা দেন যেন আবার মানে চেন চেন শব্দটা যেন না হয়। এখন কি চেন চেন শব্দ? হ্যাঁ এখন বাজা দেখেন, ওই যে বাস করে কাজ শুরু করি মোটামুটি। হ্যাঁ শুরু করি, সবাই দেখার অপেক্ষা আছে। স্টিম্পারটা লুজ জানি তারপরে ইন্টারনেটটা কাজটা হচ্ছে একটু তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা। হাত দিয়ে মুখ ফেলে পরে দেখা যাচ্ছে অনেক দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে করা যাক। আচ্ছা, এসব গিটারের ইকুয়ালাইজার লাগাতে কত লাগে? যে আমার এইটার ইকুয়ালাইজারটা নষ্ট হয়ে গেছে, তো এটা সহ এটা নরমাল, এটা হচ্ছে নরমাল। 150 আর টাকা। ভাই ভালোটা যেটা ভালোটা যেটা ভালো যদি এখানে লাগান হ্যাঁ। টিউনার সহ পড়ে যাবে আপনার 2500 টাকা। আরেক হ্যাঁ হ্যাঁ 2500 টিউনার ছাড়া, হ্যাঁ টিউনার ছাড়া যেটা আছে 5 ব্যান্ডের, আচ্ছা ওটা 2000 টাকা, লাগানো 400। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে আছে আমরা পিক ইউজ করি তো পিকগুলো হারায় যায়, তো সেই পিকগুলো রাখার জন্য একটা বক্স আছে না, পিক বক্স, ওইগুলো কত করে? পিক হোল্ডার। পিক হোল্ডার কত এগুলো? পিক হোল্ডারগুলো বেশি দাম না, পিক হোল্ডারগুলো 50 টাকা 60 টাকা। ওইটা কি অ্যাডজাস্ট করে লাগানো যায় না গিটারে? লাগানো যায়। কত লাগে মোট? ওটা লাগাইতে কোনো লাগে না, ওটা আঠা সিস্টেম, আমি দেখাচ্ছি। আমার এটা লাগবে। হ্যাঁ। এই ওয়াশিপটা উঠে জাস্ট যে কোনো জায়গায় আপনি বসাইতে পারবেন, বাস এখানে বসালে যদি উঠে যায় কোনো সময়? না, এটা উঠবে। আচ্ছা 50 টাকা। কালারও আছে অনেকগুলো কালার। না, আমার এই গিটারের কালার সাথে ম্যাচ করে কালার। আর এটার নাম কি? এটা হচ্ছে মারাকাস আর কি। অরিজিনালি বাজানোর সিস্টেমটা কি ভাই আপনাদের? তিন মালা দিয়ে। এমনি মানে বাজানোর সিস্টেম কি এমনি? হ্যাঁ। ব্রিজটা কাটলে কি স্ট্রিংসগুলো ডাউন হবে? সবাই কাটতে পারবে না, সবাই কাটতে গেলে ভেঙেও যেতে পারে। হ্যাঁ ঠিক বলছেন। তো আপনাদের গিটারের অ্যালাইনে যদি প্রবলেম থাকে বা এরকম কোনো প্রবলেম থাকে
তো এখানে প্রশান্ত ভাই আছে, প্রশান্ত ভাই না, প্রসেনজিৎ ভাই। প্রসেনজিৎ, সরি, ভাই। প্রসেনজিৎ ভাই আছে। প্রসেনজিৎ ভাইয়ের দোকান অ্যাকুস্টিকা দোকানে এসে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা কি সমান করে হয়ে যাচ্ছে? প্লাস দিয়ে কাটলাম, সেটা তো খাতরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ জায়গায় জায়গায় এটা লেবেল করে দিলাম আমি, জিনিসটা আচ্ছা। পুরোটাই লেবেল হয়ে গেলো। হ্যাঁ। হয়তো ঘষা দিলে আরেকটু লেবেল হয়ে যাবে। সবাই এই কিউট ফেসটা মনে রাখবেন, দোকানে আসলে এই কিউট লোটাকে সবাই পাবেন, ঠিক আছে? আর মেয়েদের জন্য বিশেষ ছাড়। ছেলে, হ্যাঁ ছেলে বলে কথা, ঠিক আছে? দেখেন এই যে সমান হয়ে গেছে, পুরো লেবেল হয়ে গেছে। হুম। পেট পুরো অয়েল দিয়েছিলাম, হুম। অয়েলটা এখন ওষুধ দিতে হবে। হ্যাঁ, একটু আগে ভিডিওতে দেখলাম যে ওয়াইল্ডের জন্য পেট ফুটে পরিষ্কার হয়। নায়ক প্রসেনজিৎ ভাই, আপনার পিছনে ইউকে লেলে না কি কি লেলে আছে, তো এগুলোর প্রাইস কিরকম? এগুলোর প্রাইস আপনার 3500 টাকা থেকে রেঞ্জ শুরু। আচ্ছা। এক একটা ব্র্যান্ডের আছে, হ্যাঁ, যে এখানে একটা আছে, এখানে কয়েকটা আছে। মিনিয়াম আছে, এক্স আছে, অনেক নামের কাহন আছে, এখানে কাহন পাওয়া যায়। এর নাম কি? কাহন। কাহন। কত করে এগুলো? এগুলো 3500 টাকা থেকে শুরু। আর ওই যে হারমোনিয়াম? হারমোনিয়াম কেউ যদি নিতে চায় তাহলে হারমোনিয়াম বিভিন্ন রিড অনুযায়ী আর কি প্রাইস আচ্ছা। হয়। তো রিডটা যদি ভালো হয় দেখা যাচ্ছে 15,000 16,000, হুম। তো সর্বনিম্ন দাম হচ্ছে 13,000 বর্তমানে। আচ্ছা, আপনার দোকানে কি শুধুমাত্র এসব সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, আপনি যেটা চাবেন হুম। সব ধরনের ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এখানে তো সব, ডিসপ্লে দেওয়ার জায়গা পাই না, আমাদের অনলাইন পেজও আছে অ্যাকোস্টিকার, আচ্ছা, সে পেজ থেকে সংগ্রহ করতে পারে। কেউ যদি দেখা যাচ্ছে পেজের থেকে চয়েস করলো, হুম। চয়েস করার পর দেখা যাচ্ছে ওখান থেকে অর্ডার দিলে পরে আমরা সেটা আপনার আচ্ছা। অনলাইন ডেলিভারি দিতে পারবো। তাহলে ওনাদের যে অনলাইন যে পেজটা, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এখানে নক করবেন। আর এখানে দেখতেছি অনেকগুলো অ্যাকোস্টিক গিটার আছে, তো আপনাদের কাছে কি শুধুমাত্র অ্যাকোস্টিক গিটার নাকি ইলেকট্রিক গিটারও আছে ইলেকট্রিক গিটার আছে, সেসব পেজে? হ্যাঁ পেজে দেওয়া আছে। আর পেজে পেজে, জ্যাকসন আছে, আচ্ছা, জ্যাকসন আছে, হ্যাঁ হ্যাঁ তারপর ম্যাজিক ম্যান আছে, তারপরে হচ্ছে আইভেনেজ আছে, হ্যাঁ, সব দামি দামি গিটারগুলো। হ্যাঁ, সব দামি দামি গিটার আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ডিসিজ আছে, সবই আছে। পেজ থেকে অর্ডার করার পর সেই গিটারগুলো কি আপনার দোকানে এসে নিতে হবে নাকি অর্ডারটা ডেলিভারি? অর্ডার দিলে হবে, ওখান থেকে অর্ডার দিলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে প্যাকেট টেকেট করে পিক টিক দিয়ে সবকিছু কমপ্লিট করে তারপর পাঠাই দিই ডেলিভারি। ডেলিভারিতে ডেলিভারি চার্জ কত? ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দেখা যাচ্ছে উত্তরা বা অন্য কোনো সেক্টরে বলে দেখা যাচ্ছে ঢাকার উত্তর সাইডে? 250-300 এরকম। আচ্ছা, আর ঢাকার দক্ষিণ বাইরে সাইডে? গেলে দেখা যাচ্ছে আমরা কুরিয়ার সার্ভিস দিয়েছি পরিবহন, সেগুলোতে পাঠাইলে পরে দেখা যাচ্ছে 300-350 টাকা। আচ্ছা, ঠিক আছে আমারে
এটা কি অ্যালাইন ঠিক করতেছেন? এখানে চিনচিন শব্দ কি মূলত এটার জন্য হয়? হ্যাঁ, এটার জন্যই হয়, নেটটার জন্য হয়। কিছু সময় স্টিমের জন্য হয়। চিনচিন না করলেও ভালো, চিনচিন করবো চেঞ্জ করলে। আমি গরিব মানুষের কাজ করে দিতেছে, যেহেতু বাইরের কাছে নাই। না আচ্ছা, ওইখানে ড্রাম স্টিক আছে, ওগুলো কত বেরো? ড্রাম স্টিকগুলো আছে নর্মাল, যেগুলো আছে দেশি প্রোডাক্ট, সেগুলোর দাম কত? আনুমানিক 50 টাকা। আচ্ছা, আপনি বেচতে বেচতে ভালো পাচ্ছেন। হ্যাঁ, বেচতে বেচতে ভালো পাচ্ছেন। আমার আগের থেকে আছেন আপনি। আপনারা এই পেয়েছি সঙ্গীতায় আসলে সমস্যা অজিত। রিটার্ন করে দিছি আমি, ওটা পড়ে গেছে চিবিতে, চোর বাট্টর বানা দিতেছে, ওই যে ব্যাংক চিবিতে একটা পড়ে দিচ্ছে। এখনো তো এটা কিং করে না, এই যে প্রেশার দেন, প্রেশারটা কইছি না, প্রেশারটা বাজায় পারবেন না, আগে বলছি। প্রেশার দিতেছি কই, প্রেশার কই দিতেছি।